নমস্কার, কেমন আছে সবাই? আশা করছি সকলেই ভালো আছে। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। রবিবার, এখন বাজে দুপুর 2টো। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম দুপুর 2টোর সময়। আমি, বড় ছেলে আর ওর বাপি, আমরা 3জন যাব অনেকটা দূর, রোহিণী, দিল্লি রোহিণীতে। ছোট ছেলে ঘরে রয়েছে। রোদের তেজ দেখেছো কি অসম্ভব। বিকেলবেলা বৃষ্টি নামতে পারে, বলা যায় না। ওর বাপি যাচ্ছে ওই যে আগে। অনেকটা পথ এখান থেকে, কমসে কম 25-30 কিলোমিটার দূর। তো বাইকে যাওয়া তো সম্ভব না, 3জন, আর 3 সিট তো অ্যালাউ নেই। ক্যাব বুক করে যাব। কেন যাচ্ছি সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন যাচ্ছি আর কোথায় যাচ্ছি। বললাম রোহিণী, তবে রোহিণীটা কোথায় সেটা তো আর জানো না। তো চলো, ভিডিওটা ফুল ওয়াচ করো, সঙ্গে থেকো। দুপুরবেলা রাস্তাঘাট একটু ফাঁকা আছে, আজকে রবিবার। ঘরের থেকে বাইরে এসে গাড়িটা বুক করছি। চল বাবু, অনি চলো, যা बैठ। और तो भी बताइए भैया। পুরো 1.5 ঘন্টা লাগলো পৌঁছাতে। 2টোয় বেরিয়েছি, এখন 3:30 বাজে। কি হয়েছে? কোথা থেকে কোল্ড ড্রিঙ্কস দেবো আমি? চিপসটা খাওয়ার কি দরকার ছিল? কি করছে তোর বাপি? ফোন করতে বল না বাপিকে। कहाँ जा रहा है? चलो, तो चलो। श्रीलंका नहीं है। कुछ भूल जाए से ट्वेंटी
बन के ये बनाने के क्या चार्जेस ले रहे हैं? ये 3000 रुपये। ये ऐसा उंगलियाँ होती हैं, गुस्सा आता है थोड़ा सा ना, इंसान को ज़्यादा गुस्सा आता है, ऐसे हाथ होते हैं देखो जगह छोटे में खोल স্টোন নিয়ে আংটি বানাতে দিয়ে বসে অপেক্ষা করছি। এখন বাজে 5:30। আমি সেই ঘর থেকে দুটোই বেরিয়েছি, 5:30 বাজে বসে অপেক্ষা করছি। টাইম লাগবে, আরও অনেকটা সময় লাগবে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বোধ 8টা বেজে যাবে। খুব সমস্যা। ছটার মধ্যে হলেও তাও 7টা 7:30 বেজে যাবে। অপেক্ষা করতে করতে 7টা বেজে গেছে, প্রায় 6:45। 6:45টার সময় গিয়ে ফাইনালি আমরা জিনিসটা হাতে পেলাম। চলো, আমাদের পেমেন্ট টেমেন্ট তো সবই করা রয়েছে। চলো, 7টা বেজে গেছে। বাপিকে বল, বাপিকে বল, ওই আগে চল, আগে গিয়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 8টা 8:30 বেজে যাবে। হেঁটেই যাওয়া যাবে বলে মেট্রোতে বুঝছো। कोई नहीं टोकेगा। तो चलो আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগোই। এখান থেকে সামনে গিয়ে মেট্রো, এখন মেট্রো করে যাব। মেট্রোতে গেলে মানে তাড়াতাড়ি যাওয়া যাবে, তা নাহলে এই ইভিনিং টাইম তো গাড়ি করে যদি যাই তো রাস্তায় খুব ট্রাফিক থাকবে, আর মেট্রো করে গেলে পরে ট্রাফিকটা থাকবে না, তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এখানে ডবল মেট্রো লাইন, মানে মেট্রো উপর থেকেও যাচ্ছে, ওই দেখো দুটো লাইন, ওই উপরে একটা নিচে একটা, ডবল লাইন মেট্রোর। মাথা খারাপ হয়ে যাবে তো স্টেশন খুঁজে বের করতে। লাগছে আমি এই কারণে মেট্রোতে কোথাও যাই না, এত রুট এত সিগন্যাল যে আমার দ্বারা বুঝে ওঠা সম্ভব না, সত্যি কথাই বলছি। কত 1 ঘন্টা? 1 ঘন্টা 10 মিনিট বলেছিলাম না, 8টা বাজবে, 7টা বেজে গেছে। দুটো স্টেশন আছে এমনি করে। বাপির তো কার্ড আছে মনে হয়। मेहनत क्यों करूं? এবার যে ট্রেনটা আসবে সেটাই যাবো তো। हम इधर जाएंगे, हमें जाना इधर है। खाली एकदम खाली, देखो तो एकटाও লোক নেই তো। মেট্রোতে তো উঠেছি আগে বহুবার, বাট এইরকম খালি কোনোদিনও ট্রেন পাইনি, তাই না? দিল্লি দেখে গ্রিন সিটি মনে হচ্ছে কি হচ্ছে না বলো তো? এক ট্রেনের থেকে নেমে আর এক ট্রেনে যেতে হবে, নামতে নামতে ট্রেনটা চলে গেল দেখো।
দরজাটা খুলতে দেরি করে দিয়েছে, নাহলে আমরা যেতে পারতাম। ওই ট্রেনের দরজাটা খুলতে দেরি হয়েছে, তা নাহলে যে দেখ এই ট্রেনটা উঁচে যাচ্ছে উপরের দিকে। চলে কি হয়েছে? আও বলছে তো। এই যে আমাদের ট্রেন চলে এসেছে এবার। দুটো ট্রেন চেঞ্জ করেছি, এবার তিসরা ট্রেনে যাব। মানে বাড়ি যেতে 3টা ট্রেন, তারপরে হচ্ছে 2টো অটো চেঞ্জ করে তারপরে যেতে হবে। কিধার কিধার? আচ্ছা 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 আচ্ছা। আমরাই কি শুধু ট্রেন মিস করি? আমরা আস্তে আস্তে ট্রেন চলে যাই। যাক, চলে গেল চলে গেল। কোনো ব্যাপার না, আর 5 মিনিটের ট্রেন আসে, চলে আসবে এক্ষুনি। চলো আমরা 3য় নম্বর ট্রেনে উঠি। তোমরা ভিডিওটা দেখে সুন্দর একটি মন্তব্য রেখো। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো।